আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে এই মোমেন্টে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদুল হারাম বা র- যেটা বাইতুল্লাহ বলি আমরা, যাকে বাইতুল্লাহর ঠিক এক্সটেনশন আমার সামনে দেখা যাচ্ছে, যেটা বড় এক্সটেনশন হচ্ছে এই পার্টটাতে। এই পার্টের অপোজিটে আমরা একটু দাঁড়িয়ে আছি এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন কথাটা লেখা আছে মাকবারাত শামেইকা। তো মূলত এটা একটা, আমার পেছনে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের সাথে এই গ্রিল বা এই গেট, এই গেটটা, এখানে কিছু কবর আছে যেটা একেবারে আনএক্সপোজড বলতে পারি, যে নতুন ভাবে আমি নিজেই জানতে পেরেছি। অনেকেই জানে না। মূলত ওমরাতে আসে, হজ করতে আসে, বাইতুল্লাহতে আসে, কিন্তু এইটার কথা আমি এখন পর্যন্ত কারো মুখে শুনিনি। তো আমাদের লাকিলি আলহামদুলিল্লাহ খুব বাই ভাগ্য খুবই ভালো, সুপ্রসন্ন হওয়ার কারণে আমি এটা খবর জানতে পেরেছি। দর্শক, আমি আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে এই কবরস্থানের কিছু ইনফরমেশন দিয়ে আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমত হচ্ছে, এই সেই কবরস্থান যেখানে পুরাই মানে মক্কার জাহেল কাফেররা যারা ছিল, তারা মূলত যে সমস্ত ট্রাইব ওই সময় ছিল, তারা যে সমস্ত মেয়েরা মারা যেত তাদেরকে জীবিত অবস্থায় যে দাফন করার যে কথাটা আমরা পেয়েছি বা যেটা বর্ণনা আছে কিতাবে, আমরা যেটা জানতে পেরেছি, সেটা এখানেই দাফন করা হতো। এটাই সেই জায়গায় যেখানে তারা পুণ্যের আশায় বা ভালো কিছুর আশায় এবং মেয়েদেরকে খারাপ দৃষ্টিতে দেখা হতো। সেই খারাপ দৃষ্টিতে দেখার কারণে এই সেই জায়গায় যেখানে সবাইকে জীবিত কবরস্থানে দাফন করা হতো এবং কবরে দাফন করে ফেলা হতো। এটা তো গেল প্রি ইসলামিক, মানে ইসলামের আগের ঘটনা বা ইসলামের আগের ইতিহাস, ইসলাম শুরুর জামানার ঘটনা, যখন মেয়েদেরকে এখানে জীবিতভাবে দাফন করা হতো। আর আরেকটা জিনিস এটার সাথে অনেক ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে এই সেই জায়গা, যে জায়গায় ইসলামের প্রথম শহীদান যিনি ছিলেন, আমরা যাকে চিনি, যার নাম সবাই শুনেছি কিতাবে, যার নাম সবাই পড়েছে, তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কবরটা এখানে অবস্থিত, এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরটাও এখানে অবস্থিত। এই দুজনের ব্যাপারে আমরা জানতে পারি বা জানতে পেরেছি বা জানি। আসলে দর্শক, এখানে দরজাটা লাগানোই থাকে, আমরা ঢোকার চেষ্টা করেছি কিন্তু ঢোকার মতো কোনো সুযোগ নেই বা সুযোগ হয়নি। আমরা কবরটা জিয়ারত করব, জিয়ারতের যেই আহ, পদ্ধতি আছে সেই পদ্ধতি আমরা জিয়ারত করব, জিয়ারত করে দোয়া করবো ইনশাআল্লাহ। আর বাকি এখানে কোনো কবরের চিহ্ন নেই, যে কোনো কবর কিভাবে আছে বা কোথায় কাকে দাফন করা হয়েছে, কোনো কিছু নেই। তবে এখান থেকে লম্বা বরাবর যদি আমি একটু দেখাতে চাই, যদি ক্যামেরায় এই সময় যদি দেখানোর সুযোগ হয়, লম্বা বরাবর একটা প্রাচীরের মতো আছে এই জায়গাটার ভেতরে বা এই গ্রেভিয়ার্ড বা কবরের ভেতরে প্রাচীরের মতো একটু আলোর কারণে দেখা যাচ্ছে মাঝখানে চকচক করছে, যেটা ওই জায়গাটা ঠিক ওখানে একটা প্রাচীর, মনে হচ্ছে যে বিশেষ কোনো কিছু বা বিশেষ কিছু এখানে হয়তো বা রয়েছে, ধারণা করছি। আর মূল বাকিটুকু সমান, সবাই ফ্ল্যাট হয়ে আছে বা সমান একটা জায়গা। কিছু কিছু জায়গায় পাথর উঁচু করা আছে, কিছু পাথর দিয়ে জমানো, যেভাবে সাধারণত এখন আরবের কবরগুলো কিছু পাথর জমিয়ে রাখা হয়। ভেতরে দুটো জায়গা বা একটা দুটো তিনটা চারটা জায়গা দেখছি, হয়তো বা আরো কিছু নাম না জানা সাহাবা আজমেন রাদিয়াল্লাহু আনহু। তো আমরা এই কথাকে বলতে পারি যে আমাদের মক্কার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাথে এটা খুবই রিলেটেড, এবং ওই জাহিলিয়াতের সাথেও রিলেটেড, যে জাহিলিয়াতের কথা আমরা কিতাবে পড়েছি, বইয়ে পড়েছি, সব জায়গায় পড়েছি। আমরা জানি যে বাচ্চাদেরকে জীবিত দাফন করতো, মেয়ে বাচ্চাদেরকে। এটাই সেই জায়গা, এটাই সেই প্লেস। এবং ইসলামের সর্বপ্রথম শহীদান যিনি ছিলেন, যিনি গৌরবান্বিত শহীদান ছিলেন, যাকে ইসলাম শহীদের মর্যাদা দিয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, দুইজনই, তাদের দুজনই মাকরাবা এখানে অবস্থিত। দর্শক, আজকে আমরা এখানে আপনাদেরকে এটা দেখাতে পারি, আমাদের নিজেদেরও ভালো লাগছে, কারণ আমরা এটা জানতাম না যে এখানে আছে। বাট এটার অপোজিট সাইডেই আমরা জান্নাতুল মাআলা বা মুআল্লা যেটাই বলি না কেন, ওখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু আনহু, সবার ওখানে মাকরাবা রয়েছে। ওটাও একটা জায়গা, কিন্তু ওটাই সবাই জানে, ওখানেই সবাই যায় জিয়ারতের জন্য, কিন্তু এখানে কেউ আসেনি বা আসেও না। তো যিনি আমাকে ইনফরমেশনটা দিয়েছেন তাকে জাযাকাল্লাহ খায়ের, তার কারণে আমরা এখানে আসতে পেরেছি এবং এটা দেখতে পেয়েছি। দর্শক, আজকে এখন এই মুহূর্তে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল হারামের চত্বরের খুব কাছাকাছি থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আলামিন আলম। ইনশাআল্লাহ নেক্সট যাপিত জীবনের একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।